মঙ্গলবার ভোর 7টা নাগাদ মর্মান্তিক মৃত্যু এক গৃহবধূর সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রানী হাজরার, যার বয়স 25 বছর। মৃত গৃহবধূর বাড়ি সমুদ্রগড় স্টেশন কলোনির মাছ বাজার এলাকায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রেল লাইনের উপর পড়েছিল দেহ। সেই সময় একের পর এক ট্রেন চলাচল করলেও রেল পুলিশের তরফে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এই ঘটনাকে কেন্দ্র করে রেল পুলিশের দায়িত্ব ও তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই এই চরম সিদ্ধান্ত বলে অনুমান। ঘটনার দিন মৃত গৃহবধূর মা অভিযোগ করেন, মেয়েকে তার স্বামী বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করত, এমনকি ঘটনার আগের দিনও মারধর করা হতো বলে অভিযোগ। তার দাবি, দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের ফলে এই মর্মান্তিক পরিণতি। ঘটনার খবর পেয়ে কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ততক্ষণে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। প্রশ্ন উঠছে, এত বড় ঘটনার পরেও কেন এত দেরিতে প্রশাসনের উপস্থিতি? দায়িত্বের গাফিলতি কি এড়ানো যেত না? এই ঘটনা শুধু একটি প্রাণহানি নয়, ফের সামনে এলো পারিবারিক নির্যাতন ও প্রশাসনিক উদাসীনতার গুরুতর প্রশ্ন। এই ঘটনা হয়েছে, কদিন ধরে অশান্তি হচ্ছে মেয়ের সঙ্গে। সন্দেহ করে, সবার সঙ্গে সন্দেহ করে, জামাইয়ের সঙ্গে সন্দেহ করে, ভাইপোদের সঙ্গে সবার সঙ্গে সন্দেহ করে। এই সন্দেহ হোক আর ওর একটুখানি ওইসব বাতিক আছে, যেই কিছু না হয় তখনই এসব উল্টো পাল্টা বলে, এর সঙ্গে শোয়া তার সঙ্গে শোয়া, এইসব দিয়ে বদনাম করে, অশান্তি করে, মারধর করে, এসব করে। স্বামী স্ত্রী ওকে ধরে, আমার কাছে আসলেও আসতে দেয় না, এসব উল্টো পাল্টা করে, নোংরা নোংরা ভাষা, নোংরা নোংরা কথা। কালকে মারতে গেছিল, করেছে, মারামারি করেছে। আমি গেছিলাম, আমি বলেছি তুই মরে যা, আমি কি করবো, আমি লোকের বাড়ি কাজ করি, আমার বাবা থাকে না, আমার স্বামী থাকে না, ছেলে থাকে না, বাইরে থাকে আহমেদাবাদে, আমি থাকি কলকাতায়। এসব করে, এরকম মাঝে মাঝে এরকম হয়। এই অশান্তি কারণের জন্য এই মৃত্যু। অশান্তি মৃত্যু, অশান্তি যেন হয়, অশান্তি অশান্তি অত্যাচার করে, ও অত্যাচার করে মাঝে মাঝে। ওনার নাম? তাপস হাজরা। কত বয়স ওনার? বয়স কত? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে 25 বছর। আচ্ছা, তাহলে মৃত্যুর জন্য দায়ী করছেন, তাই তো? হ্যাঁ। আপনার নাম? শুক্লা দত্ত।